তো দেখো তোমাদের বলেছিলাম যে 2 এর যেটা এখানে দুটো অঙ্ক আছে, তো কনসেপ্ট বেসড। তো এটা এখানে দেখো বোঝানোর চেষ্টা করি। তো এখানে দেখো 10 নম্বর অঙ্কটা কী বলা ছিল। 10 নম্বর অঙ্ক যে দেখাও যে এফ এক্স ইকুয়াল টু মড অফ সাইন এক্স প্লাস কস এর সাপেক্ষ একটি এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত। ঠিক আছে, তো আমি এখানে সলভটা করে রেখেছি কারণ তোমার এখন অনেক কিছু দেখাতে হবে, সব করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখো এক্সপ্লেন করছি আমি। যেখানে ফাংশনটা কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু মড অফ সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, এখন এই এফ এক্স অপেক্ষকটা এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত কখন হবে, মানে কন্টিনিউয়াস কখন হবে আমরা জানি, যখন লিমিট এক্সটেন্স টু পাই প্লাস এফ এক্স, পাই মাইনাস এফ এক্স এবং এফ অফ পাই তিনটে জিনিস কী হবে, সমান হবে। তাই আমি বের করবো লিমিট এক্সটেন্স টু পাই প্লাসে কী হচ্ছে ভ্যালুটা, যেখানে লিমিট এক্সটেন্স পাই প্লাস অফ এফ এক্স মানে আমরা জানি যে লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ পাই প্লাস এইচ। কারণটা কি, যে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স মানে হলো লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ, ওই ডেফিনেশন অনুযায়ী এটা লিখলাম। এবার এফ অফ পাই প্লাস এইচ, তাহলে এফ এক্স এখানে কী দেওয়া আছে, মড অফ সাইন এক্স প্লাস কস এখানে এক্সের জায়গায় কী বসাতে হবে, শুধু পাই প্লাস এইচ। তাহলে পাই প্লাস এইচ বসালাম এই ফাংশনেই। বসানোর পরে এখানে দেখো সাইন পাই প্লাস এইচ কী হয়, মাইনাস সাইন এইচ। কারণটা কি, সাইন পাই প্লাস এইচ মানে কি, কোন কোয়াড্রেন্টে পড়লো, পাই এতটা প্লাস এইচ মানে থার্ড কোয়াড্রেন্টে ঢুকে গেল। থার্ড কোয়াড্রেন্টে কি সাইন নেগেটিভ, সাইন নেগেটিভ, তাহলে সাইন পাই প্লাস এইচকে তো আমরা তখন লিখতে পারি যে ইকুয়াল টু সাইন 2 × 90 প্লাস এইচ। তার মানে থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, নেগেটিভ আসলো, আর এখানে 2 যেটা সেটা কি ইভেন নাম্বার, তাহলে এখানে কি সাইনই থাকবে, সাইন এইচ। তাহলে সাইন পাই প্লাস এইচ মানে কি সাইন এইচ, তাই তো বোঝা গেল। আমি সেটাই এখানে করেছি, এটা সাইন পাই প্লাস এইচ মানে সাইন এইচ। একইভাবে যদি কস পাই প্লাস এইচ করি তাহলে কী হবে, থার্ড কোয়াড্রেন্টে কসও নেগেটিভ, তাহলে তোমার কস পাই প্লাস এইচ মানে কস 2 × 90 প্লাস এইচ, দ্যাট ইজ থার্ড কোয়াড্রেন্ট আবার কস নেগেটিভ, তার মানে কী হবে মাইনাস, আর যেহেতু 2 ইভেন নাম্বার তাহলে কস এইচ, তাহলে কস পাই প্লাস এইচ মানেও কস মাইনাস কস এইচ লিখলাম। তো এই স্টেপের বদলে তোমরা অন্যভাবে করতে পারো। এই সাইন পাই প্লাস এইচকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন পাই প্লাস এইচ, যেটি সাইন এ প্লাস বি ফর্মুলাও লিখতে পারি আমরা, যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এক্ষেত্রে আবার সাইন পাই এর ভ্যালু কী হয় আমরা জানি, জিরো হয়, তাহলে এটা পুরোটা কী হয়ে গেলো, জিরো হয়ে গেলো। আর কস পাই ভ্যালু কী হয়, -1 হয়, তাহলে -1 ইন্টু সাইন এইচ, দ্যাট ইজ মাইনাস অফ সাইন এইচ, এটাও ইকুয়াল টু কি মাইনাস সাইন এইচ। তাহলে তোমরা সাইন পাই প্লাস এইচ ইকুয়াল টু মাইনাস সাইন এইচ তোমরা এইভাবেও লিখতে পারো, অথবা আমি যেভাবে এ প্লাস বি ফর্মুলা ইউজ করে করলাম সেটাও করতে পারো। ঠিক আছে, তাহলে এই স্টেপের বদলে তোমরা ওই স্টেপটাও ইউজ করতে পারো। ঠিক আছে, এবার কি এইচ ইকুয়াল লিমিটিং ভ্যালুর জন্য আমরা এইচ ইকুয়াল 0 পুট করবো। 0 পুট করার জন্য কী হবে, -0 -1, দ্যাট ইজ মড অফ -1 মানে +1। একইভাবে লেফট হ্যান্ড লিমিট যদি বের করি, লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ এক্স, তাহলে কী হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ পাই মাইনাস এইচ, এখানেই এক্সের জায়গায় পাই মাইনাস এইচ পুট করলাম। ঠিক আছে, পুট করার পর এটা আবার একইভাবে সাইন 90 মাইনাস এইচ মানে কি, কোন কোয়াড্রেন্টে পড়লো, 2 × 90 মাইনাস এইচ, তার মানে কি 2 × 90 মাইনাস, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লো, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইন পজিটিভ আসলো, আবার যেহেতু 2 ইভেন নাম্বার তাহলে সাইনই থাকলো। ঠিক আছে, কসের ক্ষেত্রে কী হবে, কসও সেকেন্ড কোয়াড্রেন্টও নেগেটিভ, তার মানে কি কস এখানে মাইনাস আসবে, আর যেহেতু 2 ইভেন নাম্বার 2 × 90 জন্য তাহলে কসই থাকবে। তো এই স্টেপের বদলে তোমরা ওইভাবে করতে পারো যে সাইন পাই মাইনাস এইচ মানে সাইন এ মাইনাস বি ফর্মুলা তো ব্রেক করে নাও, এটা কস এ মাইনাস বি ফর্মুলাটাকে ব্রেক করে নাও, সাইন পাই এর ভ্যালু বসাও 0, কস পাই ভ্যালু বসাও -1, তাও দেখবে এটাই আসবে সাইন এইচ মাইনাস কস এইচ। ঠিক আছে, তো তোমরা এর বদলে ওই স্টেপটা করতে পারো। এবার যদি এখন লিমিটিং ভ্যালুর জন্য আমরা কী করবো, 0 পুট করবো এইচ, পুট করার ফলে কী আসবে 0 - 1, দ্যাট ইজ +1। তো আমরা কী পাচ্ছি, যে লিমিট এক্সটেন্স টু পাই প্লাস এফ এক্স এবং লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ এক্স দুটোই সমান এবং দুটোই কত 1। আবার আমার আরেকটা জিনিস লাগবে যে এফ অফ পাই, তাহলে ফাংশন আবার আমার যদি এখন এক্সের জায়গায় পাই বসাই, এফ অফ পাই কী হবে, সাইন মড অফ সাইন পাই প্লাস কস পাই, সাইন পাই ভ্যালু 0, কস পাই ভ্যালু কত -1, আবার মড অফ -1 মানে কি +1। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে এটা তো একই আসছে, এফ অফ পাই 1ই আসছে। তো তিনটে জিনিস সমান হয়ে গেল, তিনটে লিমিট, সেখানে কী প্রদত্ত এফ এক্স অপেক্ষা করি এক্স পাই বিন্দুতে সন্তত। ঠিক আছে, এবার সেকেন্ড যে অঙ্কটা আছে মানে তোমার 11 নম্বর অঙ্কটা, এটাও দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এখানে একটু ডিটেলসে ভেঙে করেছি, এটা তোমাদের এতটা না করলেও চলবে পরীক্ষায়। তো দেখো কী বলছে, যে দেখো যে এক্সের অখণ্ড মানে সব অখণ্ড মানে জি এক্স ইকুয়াল টু এই অপেক্ষা অসন্তত। ঠিক আছে, যেখানে বক্স এক্স যে ফাংশন, বক্স এক্স হলো কি বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্সের চেয়ে ছোটো বা এক্সের সমান। ঠিক আছে, তো বক্স ফাংশনটা আমরা আগের দিন তোমাদের আমি এক্সপ্লেন করেছিলাম এক ভিডিওতে। তো এখানে তোমরা যদি দেখো যে বক্স অফ মনে করো যে
-1 বের করবো, সেক্ষেত্রে কী পাবো? -1ই পাবো। যদি বক্স -1.5 বের করি, সেক্ষেত্রে আমরা কী পাবো বলেছিলাম? -2 পাবো, তাই তো? কারণটা কি? এভাবে ভাবতে পারো যে -1.5-এর ডান দিকে কোন ইন্টিজার থাকে? ডান দিকে ফার্স্ট ইন্টিজার কোনটা থাকে? -1, আর বাঁ দিকে কে থাকে? -2। তাহলে বাঁ দিকে যেটা থাকে -2 সেটা আসবে, ঠিক আছে? একইভাবে বক্স -2.5 কত হবে? -3। এটা নেগেটিভের ক্ষেত্রে। তার মানে আমরা এইভাবে এটাকে বলতে পারি যে যদি এক্সের ভ্যালু যদি -2 বা -2 এর থেকে বড় এবং -1 এর থেকে ছোট হয়, তাহলে ভ্যালুটা কী হবে? -2 হবে, তাই তো? যেমন দেখো এই যে -1.5 ভ্যালুটা কত হচ্ছে? -2 হচ্ছে। -2.5 ভ্যালুটা কত হচ্ছে? -3 হচ্ছে, ঠিক আছে? একইভাবে যদি -1 বা এক্সের ভ্যালু যদি -1ই হয়, যদি মনে করো বক্স -1, সেক্ষেত্রে কী হবে? -1ই পাবো। অথবা কী বলা আছে? -1 বা -1 থেকে বড় কিন্তু 0 থেকে ছোট, সেরকম নাম্বার কী হতে পারে? -1 থেকে এদিকে থাকবে, বড় থাকবে, কিন্তু 0 থেকে ছোট থাকবে, এদিকে থাকবে। এটার নাম্বার নিয়ে নাও, মনে করো যে -0.5। তো -0.5 এর ক্ষেত্রে ভ্যালুটা কী হয়? আমরা জানি -0.5 কার কার মধ্যে লাই করে? ডান দিকে ইন্টিজার কোনটা? 0, বাঁ দিকে ইন্টিজার কত? -1, তাহলে বাঁ দিকে ইন্টিজার আসবে। এটা বক্স ও -0.5 মানে কত? -1। সেক্ষেত্রে কী হচ্ছে? ভ্যালুটা -1ই হচ্ছে। তা আবার যদি আমরা পজিটিভের ক্ষেত্রে দেখি যে 0 বা 0 থেকে বড় এবং 1-এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে ভ্যালুটা কী হয়? 0। তুমি যদি বক্স ফাংশনটা তোমাদের না বোঝা থাকে, তোমরা সেই ভিডিওটা একবার দেখে নাও, ঠিক আছে? তাই কি করতে করতে আমরা যদি এমটাকে যে কোনো একটা ইন্টিজার ধরি এম, তাহলে এম যে কোনো একটা ইন্টিজার যদি এক্স ইকুয়াল যদি এম হয়, অথবা এম এর থেকে বড় এবং m+1 এর থেকে ছোটো হয়, তাহলে ভ্যালুটা আমরা কী পাবো? এম পাবো, এই সিরিজ অনুযায়ী, সিমিলারিটি অনুযায়ী। যেমন এখানে 2 থাকলে এখানে 2 আসছে, 1 থাকলে 1 আসছে, তাই তো? কিন্তু ফাংশানে কী দেওয়া আছে? এক্স মাইনাস বক্স এক্স, জি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স। তাহলে আমি কী করবো? যে এক্স মাইনাস বক্স এক্স ফাংশনটা কী হবে? এই যে নাম্বারগুলো আসে এর সঙ্গে শুধু কী হবে? এক্স এক্স মাইনাস যোগ হবে, দ্যাট ইজ এক্স মাইনাস অফ -2, দ্যাট ইজ x+2, এক্স মাইনাস অফ -1 x+1, এক্স মাইনাস 0 মানে এক্স, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1। এরকম করতে করতে লাস্ট এম কী আসবে? এক্স মাইনাস এম, যখন এম লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন m+1। তো এই ফাংশনটা স্ট্রাকচারটা তোমাদের বুঝতে হয়, বক্সেস ফাংশন। এই যে বক্সের ফাংশন হলো এটা, এটা তোমরা ওই ভিডিওটা একবার দেখে নাও। তাহলে এক্স মাইনাস বক্সেস সেটা আসলো, ঠিক আছে? এবার আমাকে কী বলছে যে দেখো যে এক্সের সব অখণ্ড মানে এটি অপেক্ষকটি জিএস অপেক্ষকটি অসন্তত। এখন একটা জিনিস দেখো যে কোনো একটা অপেক্ষক কী বলছে? এক্সের সব অখণ্ড মানে, তার মানে কি যে এক্স যে কোনো একটা ইন্টিজার যদি নেই, তাহলে সেই জন্য কী হবে? জিএসটা ডিসকন্টিনিউয়াস হবে, তাই তো? এখানে একটা জিনিস দেখো এবার, দাঁড়াও, এবার দেখো যে ধরি কে যে কোনো একটি অখণ্ড সংখ্যা, আমি কে যে কোনো একটা অখণ্ড সংখ্যা ধরে নিলাম। তার মানে কি জিএক্স অপেক্ষা যদি কে বিন্দুতে সন্তত হয়, তাহলে এক্সের সব অখণ্ড মানেই জিএক্স অপেক্ষাটি সন্তত হবে, কারণ কেটাকে আমি কী ধরলাম? যে কোনো একটা অখণ্ড সংখ্যা, আরবিট্রারি, ঠিক আছে? তাহলে আমি চেক করবো যে কে পয়েন্টে এই জিএক্স ফাংশনটা সন্তত না অসন্তত, ঠিক আছে? এবার দেখো যখন আমরা এই ডেফিনেশনে এম লাস্টে আমরা সিমিলারিটি অনুযায়ী কী পেয়েছিলাম? যে এম যে কোনো একটা যদি অখণ্ড সংখ্যা হয়, তাহলে এম লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন m+1 এর জন্য এই জিএক্স ফাংশনটির ভ্যালুটা কী হবে? এক্স মাইনাস এম, তাই তো? মানে এক্স যেটাই থাক, কিন্তু এম এর ভ্যালুটা কী হবে? এখানে এম চলে আসবে, বাদিকে যেটা থাকবে। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে দেখো, কে যদি আমি যে কোনো একটা অখণ্ড সংখ্যা ধরে নেই, তাহলে কে -1 তো একটা অখণ্ড সংখ্যা। মনে করো যে কে যদি 5, যদি একটা কে যদি 5 এটা একটা ইন্টিজার, বা 5 মাইনাস বা কে -1 মানে 5 - 1 4, সেটাও তো একটা ইন্টিজারই, তাই তো? মানে কে -1 একটা ইন্টিজার। তার মানে এই এক্স মাইনাস বক্সের যে ডেফিনেশন আমরা এখনই দেখলাম, সেই অনুযায়ী এক্স এর ভ্যালু যদি কে -1 বা কে -1 থেকে বড় এবং কে এর মধ্যে লাই করে, তাহলে এক্স মাইনাস বক্স এক্সের ভ্যালুটা কী হবে? এক্স তো আমরা কী থাকবে? এক্সই থাকবে, আমরা এখনই দেখলাম এক্স তো এক্সই থাকবে, এক্সের ভ্যালু যেটা নেব সেটাই থাকবে, কিন্তু বক্স এক্স কী হয়ে যাবে? এই বাঁ দিকে ভ্যালুটা এটা কে -1, এক্স মাইনাস অফ কে -1। একইভাবে আবার যদি কে এবং কে+1 এর মধ্যে লাই করে, সেক্ষেত্রে এই ভ্যালুটা কী হবে? বক্স এক্সের ভ্যালুটা কী হবে? কে হবে, আমরা এখনই যে ডেফিনেশন দেখলাম সেই অনুযায়ী, ঠিক আছে? এবার দেখো এখন জিএক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হলে লিমিট এক্সটেন্স টু কে প্লাস জিএক্স, লিমিট এক্সটেন্স টু কে মাইনাস জিএক্স এবং জি কে তিনটে কী হবে? সমান হবে। তাই লিমিট এক্সটেন্স টু কে প্লাস জিএক্স এর জন্য আমরা ভ্যালুটা চেক করবো, রাইট হ্যান্ড লিমিট, দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু 0 জি অফ কে প্লাস এইচ। ফর্মুলা এটা যে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স মানে কী হয়? লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ, তাই তো?
এবার কে প্লাস এইচ মানে কি কে থেকে বড় কে থেকে বেশি, কে থেকে যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা জিএক্স ভ্যালুটা কী পাচ্ছি এক্স মাইনাস কে থাকবে, তাই তো জিএক্স ভ্যালু কী থাকবে এক্স মাইনাস কে। তাহলে এখন এক্সের জায়গায় এখানে কী আছে কে প্লাস এইচ, তাহলে এক্সের জায়গায় আমি কী বসাবো কে প্লাস এইচ বসাবো, কিন্তু কোনটাতে বসাবো এটাতে না এটাতে, যেটাতে তোমার এক্স এর ভ্যালু কে থেকে বেশি থাকবে সেটাতে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কে প্লাস আছে, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কে থেকে বেশি, তাহলে এখানে বসাবো এক্স ইকুয়াল টু কে প্লাস এইচ, তাহলে কে প্লাস এইচ মাইনাস কে, কে ক্যান্সেলড হচ্ছে, তাহলে এখানে এইচ যে লিমিটিং ভ্যালু কী হচ্ছে 0। আবার লিমিট এক্সটেন্স টু কে মাইনাস জিএক্সে কী হচ্ছে লিমিটেশন টু কে মাইনাস জিএক্স, লিমিটেশন টু 0 জি অফ কে মাইনাস এইচ, তার মানে কে মাইনাস এইচ মানে কি কের থেকে কম, কের থেকে যদি কম মানে কের থেকে কম হলে এটা হবে ফার্স্ট, এখানে যেমন এক্স এর ভ্যালুটা আমরা কী বসাবো এই কে মাইনাস এইচ বসাবো, জি অফ কে মাইনাস এইচ দ্যাট ইজ কে মাইনাস এইচ মাইনাস অফ কে মাইনাস 1 বসালাম, ক্যান্সেল আউট করলে কি মাইনাস এইচ প্লাস 1, লিমিটিং ভ্যালুতে কী হবে -0 প্লাস 1 দ্যাট ইজ 1। তো আমরা কী দেখতে পাচ্ছি এই এক্স ইকুয়াল টু কেতে জি এক্স অপেক্ষকে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান না, সমান যদি না হয় তাহলে এই যে আমরা যে এক্স ইকুয়াল টু কে যে আমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিয়েছিলাম সেই এক্স ইকুয়াল টু কে বিন্দুতে জি এক্স অপেক্ষা কি অসংহত হবে, আর যেহেতু আমরা কে ভ্যালুটাকে আমরা কি আরবিট্রারি পয়েন্ট ধরেছিলাম তাহলে কী হবে কে যে কোনো অখণ্ড মানেই এক্সের যে কোনো অখণ্ড মানেই জি এক্স অপেক্ষক অসংহতই থাকবে, ঠিক আছে তা বোঝার চেষ্টা করো এটা। এবার দেখো এবার তোমাদের বাকি অঙ্কগুলো তোমরা আশা করি করতে পারবে। এবার দেখো তোমাদের যে টু বি যে চ্যাপ্টারটা এটা একটু তোমাদের এখানে টু বি চ্যাপ্টার কিছুটা জিনিস আগে ভিডিওতে বলেছি, এখানে দেখো যে উপপাদ্য যে এক্স ইকুয়াল টু এই বিন্দুতে এফ এক্স অপেক্ষক যদি অন্তর্কলনযোগ্য হয় তো এই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে মানে কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিবল হলে কন্টিনিউয়াস হবে, এটা আমরা আগের ভিডিওতে প্রমাণ করেছি। বিপরীত উপপাদ্যটি সর্বদা সত্য নয়, মানে কি এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এই বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডিফারেন্সিবল নাও হতে পারে, ঠিক আছে। তো এটাও আমি তোমাদের আগে ভিডিওতে প্রমাণ করেছি, ঠিক আছে, আজকে প্রমাণ করব, দেখবে তোমার এক্সারসাইজে অঙ্ক আছে এটা। তো একটা জিনিস দেখো, যাই হোক পরে বলবো আমি, তোমাদের বইতেও ফার্স্ট পার্টটা প্রমাণ করা আছে কিন্তু সেটা কি সংজ্ঞা অনুসারে ডেরিভেটিভের ফার্স্ট প্রিন্সিপাল অনুসারে, ঠিক আছে। আচ্ছা এই অবকলনের যে প্রথম নিয়ম যে বললাম ফার্স্ট প্রিন্সিপাল সেটা কি, এটা তোমাদের 11ও শেখানো হয়েছিল, সেটা কি যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে অবকল সহগ হয় কি হয় ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ টেক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তোমার যদি পরীক্ষা দু টাইপের অঙ্ক দেয়, একটা যদি ফাংশন এফ এক্স দিয়ে দেয়, তোমাকে যদি বলে যে এর অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করো এক্স ইকুয়াল টু কোনো বিন্দুতে দিয়ে দিল, সেক্ষেত্রে তোমাকে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। আর যদি তোমাকে বলে যে অবকলনের প্রথম নিয়ম প্রয়োগ করে লিমিট মানে ডেরিভেটিভ নির্ণয় করো, সেক্ষেত্রে তোমাকে ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ঠিক আছে। এটা কি এফ এক্স অপেক্ষকের এক্সের বিন্দুতে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভের ফর্মুলা হলো এটা। তাহলে যদি এটা বলি যে এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এ বিন্দুতে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবকল সহগ হয় তাহলে কী হবে, তখন হবে ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়াল টু এ বা এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, ঠিক আছে। এবার দেখো এবার তোমাদের এক্সারসাইজে কিছু অঙ্ক আমি সলভ করলাম, এই অনুযায়ী তোমরা বাক্যগুলো করবে, ঠিক আছে। যে নিচের প্রতি ক্ষেত্রে প্রথম নিয়ম প্রয়োগ করে এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে দেখো কী বলা আছে, আমি একটা করে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। ই টু দি পাওয়ার 3x এর তাহলে কী ধরলাম সেটাকে ওয়াই ইকুয়াল টু 3x ধরে নিলাম আমরা। এবার অবকলনের প্রথম নিয়মে এখনই আমরা কি দেখলাম যে এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে অবকল সহ কী হয় ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, তাই তো। তাহলে তোমার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, এবার এফ অফ এক্স প্লাস এইচ মানে কি এক্সের জায়গায় এক্স প্লাস এইচ পুট করবো, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 3 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার 3x বাই এইচ, যেহেতু এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার যেহেতু এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x। এবার কি আসছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 3x প্লাসকে ব্রেক করলে এটা আসবে, এখান থেকে ই টু দি পাওয়ার 3x ইন্ডিপেন্ডেন্ট অফ এইচের কোনো টার্ম নেই এখানে, 3 এর পর 3x মানে কী করলাম বাইরে বের করে দিলাম। এবার এটা থাকলো, এবার এই লিমিটে তোমরা বের করতেই পারো, কী করতে হবে ফর্মুলা আছে
এই যে ফর্মুলাটা আছে লিমিট এক্সটেন্স টু জিরো টু পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান। তো এই ফর্মে আনার জন্য এই এক্স আর এই এক্স আমাকে ইকুয়েট করতে হবে। এই জন্য আমি থ্রি এক্স এখানে আমি এইচের সঙ্গে 3 গুণ করলাম, এখানে বাইরে ব্যালেন্স করার জন্য 3 গুণ করলাম। তো এখানে 3 কনস্ট্যান্ট বাইরে চলে গেল। এবার কী করলাম, এটা থ্রি এইচকে আমরা কী ধরলাম, জেড ধরলাম। তাহলে এ যদি জিরোর দিকে যায়, থ্রি এইচও জিরোর দিকে যাবে, দ্যাট ইজ জেড টেন্স টু জিরো। তখন লিমিট জেড টেন্স টু জিরো টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, এটা কি হয়ে যাবে 1, দ্যাট ইজ এখানে 3 ইন্টু টু দি পাওয়ার 3x। ঠিক আছে, এটা বলা আছে দেখো ভালো করে, নিচে প্রতি ক্ষেত্রে অবকলনের প্রথম নিয়ম প্রয়োগ করে। প্রথম নিয়ম প্রয়োগ করতে হলে কিন্তু তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড অঙ্কে আসি। এই অঙ্কটা এটাই কথা বলছিলাম। এখানে দেখো কি বলা আছে যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স অপেক্ষকের এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তর্কলজ আছে কিনা পরীক্ষা করো। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখবে তোমাদের আমি আগের ভিডিওতেও সলভ করে দিয়েছি। ঠিক আছে, আবার আমি এখানেও সলভ করছি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ভালো করে শোনো সেটা, যে তোমাদের 11 এবং 12 বইতে যে ফর্ম যে নোটেশন ওরা ইউজ করেছে অবকলন বের করার জন্য, সেটা ওরা অবকলনের প্রথম নিয়ম থেকে করেছে। ঠিক আছে, তো তোমরা এইভাবেও করতে পারো, বা অবকলনের প্রথম নিয়ম যেটা সেভাবেও করতে পারো। তো তোমাদের বইতে যেহেতু ফর্ম মানে তোমাদের বইতে তো অবকলনের প্রথম নিয়ম থেকে করেছে, তো সেইভাবে করলেই বেটার হবে। যাই হোক, তো এখানে দেখো, তো সেটা হলো ফর্ম 2, আর তোমরা এইভাবে করতে পারো যেভাবে আমি করি। ফর্ম 1, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্সের অন্তর্কলন যোগ্যতা। এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য হবে যদি আমরা কি জানি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু জিরো এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এই দুটো কী হয়, সমান হয়, তাই তো। তাহলে আর এফ ড্যাশ জিরো আমরা কী জানি, যে আর এফ ড্যাশ এ, এটা ফর্মুলা আমরা কী জানি, যে লিমিট এ টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তাহলে আর এফ ড্যাশ জিরো কী হবে, এটা হবে, যদি এর জায়গায় জিরো হবে। এখন জিরো প্লাস এইচ মানে কি, জিরোর থেকে বেশি, জিরোর থেকে বেশি হলে কী হচ্ছে, এখানে এক্স হবে। তাহলে এফ অফ এইচ আমরা কী পাবো, এইচ পাবো। তাহলে এইচ মাইনাস জিরো বাই এইচ এইচ ক্যান্সেলড হয় 1। কিন্তু এখানে ব্যাপারটা কি, যে এইচ টেন্স টু জিরো যখন এইচ নট ইকুয়াল টু জিরো, তাই তো, সেই জন্য আমরা এইচ ক্যান্সেল করতে পারলাম। আচ্ছা, কী হবে, এল এফ ড্যাশ জিরো কী হবে, আমরা জানি যে এল এফ ড্যাশ জিরো ইকুয়াল টু কি, আমরা আগের ভিডিওতে দেখেছি যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ বাই মাইনাস এইচ। তাহলে এখানে এর জায়গায় আমরা জিরো পুট করবো, তাহলে এটা চলে আসবে। তাহলে জিরো মাইনাস এইচ মানে কি, এইচের থেকে কম, এইচের থেকে যখনই কম হবে, মানে জিরোর থেকে কম, জিরোর থেকে যখনই কম হবে, তখন এফ এক্স ইকুয়াল টু কী হচ্ছে, মাইনাস এক্স। তাহলে এটা কী হবে, এটা ফাংশনে কী দেওয়া আছে, মাইনাস এইচ, তাহলে মাইনাস অফ মাইনাস এইচ হবে। আর এফ অফ জিরো তো জিরোই হবে, যেহেতু এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, এক্স ইকুয়াল টু জিরো, এবং এফ এক্স ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো, তাই তো, এফ জিরো ইকুয়াল টু জিরো। এবার এটার ভ্যালু ক্যান্সেল করলে কী হবে, -1। ওকে, তার মানে কী হচ্ছে, যে আর এফ ড্যাশ জিরো এবং এল এফ ড্যাশ জিরো সমান না। তার মানে এই জন্য কী হবে, এই ফাংশন যেটা এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এর এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এটা ডেরিভেটিভ হবে না। ঠিক আছে, এটা ডেরিভেটিভ হবে না। এটাই কিন্তু তোমাদের ওই প্রথম যে স্টেটমেন্টটা তারই বিপরীত, মানে তোমার এই যে থিওরেমটা লিখেছিলাম আমি, যে এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য হলো এই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। ঠিক আছে, বিপরীত উপপাদ্যটি সর্বদা সত্য নয়। এই বিপরীত উপপাদ্য সর্বদা সত্য নয়, তার এক্সাম্পলই হলো এটা। এই যে ফাংশনটা মড এক্স, এটা কিন্তু দেখবে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কন্টিনিউয়াস মানে সন্তত, কিন্তু এটা কি হচ্ছে, ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল হচ্ছে না। ঠিক আছে, এটা আগের ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, এটা কী হয়ে গেল, ফর্ম 1। আর ফর্ম 2, ফর্ম 2 মানে কি বলতে চাচ্ছি, তোমাদের বইতে যেটা করেছে, তোমাদের বইতে যেভাবে সব অঙ্কগুলো করা আছে যে নিয়মে, ঠিক আছে, সেটা একবার বোঝার চেষ্টা করো। ঠিক আছে, সেটাকে একবার আমি কাগজে দেখিয়ে দিই, দাঁড়াও। তোমাদের মানে আমি যেটা করলাম, এখানে যেটা করার ব্যাপারটা একই, তো নোটেশনটা আলাদা। ঠিক আছে, এখানে ব্যাপারটা কী বলা আছে দেখো, যে এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে অন্তর্কলজ কী হয় আমরা জানি, যে এফ ড্যাশ টেক্স বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ঠিক আছে, তাহলে একইভাবে এই এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এফ এক্সের সাপেক্ষে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলজ কী হবে এই সংখ্যা অনুযায়ী, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স
at the point x equal to a, that is f dash a equal to কী হবে দেখো, যে লিমিট h টেন্স টু 0 f of a plus h মাইনাস f of a বাই h। ঠিক আছে, আবার এখানেই এই লিমিটটা মানে কখন এক্সিস্টেন্স থাকে আমরা জানি, এই লিমিট এক্সিস্টেন্স কখন থাকে আমরা জানি, যখন রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট থাকে। তাহলে এইচ ইকুয়াল টু 0-তে এই লিমিট এক্সিস্টেন্স কখন থাকবে, যখন লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, ঠিক আছে, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ এটা হবে, এবং লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এই দুটো অস্তিত্ব থাকবে। আর এটাকেই বলা হয় আবার যে আর এফ ড্যাশ 0, আর এফ ড্যাশ এ এবং এল এফ ড্যাশ এ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো তোমাদের বইতে যে নোটেশনটা ইউজ করেছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ ফাংশন এফ এক্স অ্যাট সাম পয়েন্ট এক্স ইকুয়াল টু এতে, সেটা হলো এটা, ঠিক আছে, এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ সাম ফাংশন এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এতে, সেটা হলো এটা। আর আমি তোমাদের যে নোটেশনটা ইউজ করেছিলাম সেটা কি ছিল, আর এফ ড্যাশের যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটা ছিল রাইট হ্যান্ড লিমিট। এবং লেফট হ্যান্ড লিমিট কী ছিল অ্যাট সাম পয়েন্টে, যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ বাই মাইনাস এইচ। তো এই দুটো জিনিসই কিন্তু আসলে একই, ঠিক আছে, কিন্তু তোমাদের বইতে যদি এই নোটেশনটা ইউজ করা আছে তো তোমরা এই নোটেশনটা ইউজ করেই অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা মাইনাস এইচ হবে। যাই হোক, এখানে দেখো তোমাদের এই ওটা যে ফর্ম 2 তোমাদের বইতে যেভাবে করা আছে সেটা কি, অবকলনের প্রথম নিয়ম ডিওয়াই ডিএক্স, মানে এটা দ্যাট ইজ এফ এক্স অপেক্ষকে এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে অবকলন হয় এটা। তাহলে এই এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কী হবে, এফ ড্যাশ 0 ইকুয়াল টু এক্সের জায়গায় শুধু আমরা 0 পুট করবো, তাহলে এফ এইচ মাইনাস এফ 0 বাই এইচ, তাই তো। এবার এফ 0 মানে কি 0, মড এক্স ইকুয়াল টু আমরা কী জানি 0, যখন এক্স ইকুয়াল টু 0, তো এফ এইচ বাই এইচ। এখন আমরা কী দেখবো, যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0, আর এফ ড্যাশ 0 ফর্ম 2তে আমরা কী দেখলাম, যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এই ফাংশনটারই দেখবো, তাই তো। এখন আমাদের ফাংশনটা কী দেওয়া ছিল, ফাংশন দেওয়া ছিল এটা, তাহলে এফ এক্স ইকুয়াল টু কি মড এক্স, যখন এক্স গ্রেটার দেন 0, তাহলে এখানটা আমরা কী দেওয়া আসছে, যে এইচ টেন্স টু 0 প্লাস, 0 প্লাস মানে এইচের ভ্যালু 0-র দিকে যাচ্ছে, 0-র ডান দিক থেকে, মানে পজিটিভ দিক থেকে, তাই তো, মানে কি 0-র থেকে বড় হচ্ছে, 0-র থেকে বড় হলে এফ এক্সের ভ্যালু কী হয়, এক্স হয়, তাহলে এখানে কী হবে, এফ এইচ ইকুয়াল টু এইচ হবে, তাহলে এইচ এইচ ক্যান্সেল হয় 1 হবে। একই হবে এল এফ ড্যাশ 0 কী হবে, এই ফাংশনটারই এফ এইচ বাই এইচেরই শুধু এইচ টেন্স টু 0 মাইনাসে পুটু দেখবো, তো এইচ এর 0 মাইনাসে কী হচ্ছে, এফ এইচ টেন্স টু 0 মাইনাস মানে কি এইচের ভ্যালু 0-র দিকে যাচ্ছে কিন্তু 0-র বাঁ দিক থেকে, মানে নেগেটিভ সাইড থেকে, তো নেগেটিভ সাইড থেকে মানে কি 0-র থেকে কম, তো 0-র থেকে যদি কম হয় এক্স টেন্স লেস দেন 0 হলে এফ এক্সের ভ্যালু কী হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখানে এফ এইচ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস এইচ এইচ ক্যান্সেল হয় -1, তো ব্যাপারটা একই। তো আর এফ ড্যাশ 0 ইকুয়াল টু 1, এল এফ ড্যাশ 0 -1, আর এফ ড্যাশ 0 নট ইকুয়াল টু এল এফ ড্যাশ 0, ব্যাস, ফাংশন ডিফারেন্সিয়েবল না। তো এটা হলো ফর্ম 2, এইভাবে তোমাদের বইতে করা আছে, তো তোমরা এইভাবেও করতে পারো, বা আমি যেভাবে করলাম এই নিয়মও তোমরা করতে পারো, তোমরা যে নোটেশন ইউজ করতে চাও সেই নোটেশন ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দীর্ঘ উত্তরধর্মী একটা অঙ্ক করা আছে এখানে, দেখো প্রাথমিক তত্ত্ব প্রয়োগ করে নিচের অপেক্ষক এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো, ঠিক আছে। তো প্রাথমিক তত্ত্ব মানে কি আমরা জানি, ওই লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এই ফর্মুলা। তো এখানে দেখো সাইন ইনভার্স এক্সের কী বলা আছে, প্রাথমিক তত্ত্ব থেকে ডেরিভেটিভ বের করতে। তো আমরা ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তার মানে এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, সাইন ওয়াই, ওকে। এখন আমি কী করলাম, এক্সের সামান্য বৃদ্ধি ধরলাম এই যে এক্স কোথায় চলে গেল, এই আগে এক্স ছিল, মানে এক্সের বৃদ্ধি হয়ে কত হলো, এক্স প্লাস এইচ, মানে এক্সের বৃদ্ধি হচ্ছে এইচ, ঠিক আছে। এখন এক্স ইকুয়াল টু তো সাইন ওয়াই, মানে এক্সকে যদি এইচ ইউনিট বাড়াই তাহলে সাইন ওয়াই মানে ওয়াইও বাড়বে, তাহলে ওয়াইয়ের বৃদ্ধি অনুরূপ হলে কে যদি হয়, ওয়াই বৃদ্ধিটা যদি আমরা কে ধরে নেই, তাহলে কী পাবো আমরা পাবো যে ওয়াই প্লাস কে ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স প্লাস এইচ, তাই তো।
তাহলে কিন্তু ওয়াইয়ের বৃদ্ধি কত হচ্ছে কে, আর এক্সের বৃদ্ধি এইচ, এই দুটো জিনিস মনে রাখো, ঠিক আছে, যে ওয়াইয়ের বৃদ্ধি কে, এক্সের বৃদ্ধি এইচ। তাহলে এখানে দেখো, তাহলে এক্স প্লাস এইচ আমরা কী পাবো, সাইন ওয়াই প্লাস কে। আবার এক্স মানে আমরা কী জানি, সাইন ওয়াই, তাহলে সাইন ওয়াই প্লাস এইচ ইকুয়াল টু সাইন ওয়াই প্লাস কে, এটা এইচ ইকুয়াল টু সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই। এখন আমরা কী লিখেছি দেখো, যে এইচ টেন্স টু জিরো হলে কেউ টেন্স টু জিরো হবে। কারণটা কি, এই যদি মনে করো এইচ ইকুয়াল টু জিরো হবে, এইচ ইকুয়াল টু জিরো কখন হবে, যখন সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই এটা ইকুয়াল টু জিরো হবে। আবার সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই ইকুয়াল টু জিরো মানে সাইন ওয়াই প্লাস কে ইকুয়াল টু সাইন ওয়াই। তো দুই দিক থেকে সাইন অপারেটর ক্যান্সেল হলে কী হবে, ওয়াই প্লাস কে ইকুয়াল টু ওয়াই, দ্যাট ইজ ওয়াই ওয়াই ক্যান্সেল হলে কী হবে, কে ইকুয়াল টু জিরো। অর্থাৎ এইচ ইকুয়াল টু জিরো হবে, হলে কী হবে, কে ইকুয়াল টু জিরো হচ্ছে। এইচ ইকুয়াল টু জিরো হলে কী পাচ্ছি আমরা, কে ইকুয়াল টু জিরো। এই সেন্স থেকে আমরা বলতে পারি এইচ যদি টেন্স টু জিরো হয় তাহলে কেউ টেন্স টু জিরো হবে, ঠিক আছে। এখন দেখো, এখন এক্স বিন্দুতে ওয়াই অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তরকলজের সংজ্ঞা থেকে পাই, মানে প্রাথমিক তত্ত্ব যেটা, সেটা আমরা কি জানি, যে এফ ড্যাশ টেক্স বা ডিওয়াই ডেক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এই যে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা মানে কি, এটা মানে কি ওয়াই, কারণ আমরা ওয়াই কি জানি, ওয়াই হলো এফ এক্স, তাহলে এফ এক্স এখানে ছিল এফ এক্স আর এটা এফ এক্স প্লাস এইচ, তার মানে কি হচ্ছে ওয়াইয়ের কিছুটা বৃদ্ধি হচ্ছে। তখন উপরে যে কোয়ান্টিটিটা আছে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এটা কি ওয়াইয়ের বৃদ্ধি, আর নিচে এসটা কি, এসটা হল কি দেখো এক্সের বৃদ্ধি এইচ, তার মানে এইচ হল এক্সের বৃদ্ধি। তাহলে উপরে থাকছে ওয়াইয়ের বৃদ্ধি, নিচে থাকছে এক্সের বৃদ্ধি, তাই তো। আবার ওয়াইয়ের বৃদ্ধি মানে আমরা কত জানি, ওয়াইয়ের বৃদ্ধি কত কে, আর এক্সের বৃদ্ধি এইচ, তাহলে এই লিমিটটা কিসে চেঞ্জ হয়ে গেল, লিমিট এইচ টেন্স টু জিরো কে বাই এইচ। তাহলে এখানে দেখো আমরা লিমিট এইচ টেন্স টু জিরো কে বাই এইচ করলাম। আবার এইচ, এইচ মানে কি আমরা এখনই পেয়েছিলাম, এখানে এইচ ইকুয়াল টু সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই, তাহলে এখানে কী পাচ্ছি, সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই। এবার সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা কি আমরা জানি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, ওটাই পুট করলাম, সিম্পলিফাই করলে এটা আসলো। এবার কী করলাম, কে এবং সাইন কে বাই টু আলাদা করে নিলাম, কস পার্ট আলাদা করে নিলাম। এখান থেকে কে বাই টু যা আছে সেটাকে এর নিচে নিয়ে গেলাম, ঠিক আছে। আমি এখানে কে ইকুয়াল টু জিরো আমরা পুট করে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস ব্যাপার আছে, যেখানে এইচ টেন্স টু জিরো ছিল, এইচ টেন্স টু জিরো এখান থেকে চেঞ্জ হয়ে লিমিটটা এখন কে টেন্স টু জিরো হয়ে গেল। কারণটা কি, আমরা এখনই দেখলাম যে এইচ যদি জিরোর দিকে যায় কেউ জিরোর দিকে যাবে, তাই তো। আচ্ছা, তাহলে এখন থেকে আমরা এবার দেখো এই সাইন কে বাই টু এবং এই কে বাই টুকে এর নিচে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, এবং এখানে কে ইকুয়াল টু জিরো লিমিটিংগুলো পুট করলাম। তাহলে এখানে কী হচ্ছে দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, ওয়ান বাই লিমিট কে টেন্স টু জিরো এটা, আর এটা তো কস ওয়াই হয়ে গেল। আচ্ছা, আবার এটার থেকে আমরা কে বাই টুকে যেমন জেড ধরে নেই, তাহলে কে যদি জিরোর দিকে যায় তাহলে কে বাই টু টেন্স টু জিরো বাই টু দ্যাট ইজ জিরো, বা কে বাই টু মানে জেড, মানে জেড টেন্স টু জিরো, তার মানে এটা কী হচ্ছে লিমিট জেড টেন্স টু সাইন জেড বাই জেড, এটা ফর্মুলাই ওয়ান পড়ে যাচ্ছে, ওয়ান বাই কস ওয়াই, কস ওয়াই। আবার আমরা জানি সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই মানে ওয়ান, তাহলে কস ওয়াই ইকুয়াল টু কী হবে, আন্ডার রুট ওয়ান মানে সাইন স্কোয়ার ওয়াই, তাই তো। আবার এখানে আমরা কী জানি, এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, তার মানে সাইন ওয়াইয়ের জায়গায় আমরা কী বসাতে পারি, এক্স বসাতে পারি, এক্স। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়, ওয়ান বাই আন্ডার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এবার দেখো বাকি অঙ্কগুলো তোমরা করো নিজের থেকে, এবং যে আমি ফর্ম টু এবং ফর্ম ওয়ানের কথা বললাম সেখানে তোমরা কিন্তু কনফিউজড হও না, তোমরা তোমাদের বইতে যেহেতু ফর্ম টু অনুযায়ী করা আছে তো তোমরা ফর্ম টু অনুযায়ী করতে পারো, ঠিক আছে।